ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলছে ধারাবাহিকভাবে সিটি স্ক্যান এবং এমআরআই এর লার্নিং প্রশিক্ষণ শামিম সিটি স্ক্যান এন্ড এমআরআই লার্নিং সেন্টারে। তার এই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি সিকোয়েন্সের তৃতীয় পর্বটি। এর আগে আমি একটি গল্প এবং একটি কবিতার মাধ্যমে অনেকগুলো সিকোয়েন্সের নাম শেখানোর চেষ্টা করেছি আপনাদের। জানি না কতটুকু আপনারা আয়ত্ত করতে পেরেছেন, তবে আজকের ভিডিওটি সেই সিকোয়েন্স দিয়ে, সেই সিকোয়েন্সের ব্যবহার এবং কি কারণে এগুলি ব্যবহৃত হয় এবং এগুলির বৈশিষ্ট্য কি। আমার সিকোয়েন্সগুলোর মধ্যে প্রথম দুটা কমন সিকোয়েন্স হচ্ছে T1 এবং T2। T1 মূলত হচ্ছে অ্যানাটমি। এটা একটা কমন সিকোয়েন্স, এটা সব জায়গায় ব্যবহৃত হয়, দেহের সব জায়গায় এটা ব্যবহৃত হয়। T1 সিকোয়েন্সের কি বৈশিষ্ট্য? T1 এ ফ্যাট সাদা থাকবে, ফ্লুইড কালো থাকবে, হোয়াইট ম্যাটার অপেক্ষাকৃত সাদা থাকবে এবং গ্রে ম্যাটার হালকা কালো থাকবে। প্রত্যেকটা সিকোয়েন্সের টিই এবং টি আর একটা ভ্যালু থাকে। T1 এ T2 এর তুলনায় এই টি আর এবং টি মান অনেক কম থাকবে, যেটা এমএস দিয়ে প্রকাশ করা হয়। T1 সিকোয়েন্সে টি এর ভ্যালু হচ্ছে 300 থেকে 600 এবং টি আর এর ভ্যালু হচ্ছে 10 থেকে 15। টি আর বলতে আমরা বুঝি রিপিটিশন টাইম এবং টি বলতে বুঝি ইকো টাইম, অর্থাৎ টাইম টু রিপিট এবং টাইম টু ইকো। এবার আরেকটা সিকোয়েন্সের আমরা বর্ণনায় আসি, সেটা হচ্ছে T2 সিকোয়েন্স। এটি একটি কমন সিকোয়েন্স। এটা প্যাথোলজি দেখার জন্য ব্যবহৃত হয়, এটা দেহের সকল অংশে ব্যবহৃত হয়। এটার বৈশিষ্ট্য হচ্ছে T2 তে ফ্যাট সাদা, ফ্লুইড সাদা, মাসেল থাকবে গাঢ় কালো, হোয়াইট ম্যাটার থাকবে কালো, গ্রে ম্যাটার থাকবে হালকা সাদা। T1 এর তুলনায় এখানে টি আর এবং টি এর মান অনেক বেশি হয়। টি আর এর মান এখানে 2000 থেকে 6000 এবং টি এর মান 100 থেকে 150। এবার আমরা তিনটা আইআর সিকোয়েন্স বর্ণনা করব। আইআর সিকোয়েন্সের প্রথমটি হচ্ছে ফ্লেয়ার, ফ্লুইড অ্যাটেনিউয়েটেড ইনভার্সন রিকভারি। এই সিকোয়েন্সটি ব্যবহৃত হয় মূলত ইমেজ থেকে ফ্যাটকে বাদ দেওয়ার জন্য। আরো যে কারণে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ভেন্ট্রিকেলের আশেপাশে হাইপার ইন্টেন্স লিশন দেখার জন্য এটি ব্যবহৃত হয়। এটি আরো ব্যবহৃত হয় সেরিব্রাল কর্টিক্যাল লিশন দেখার জন্য, এবং এটা আরো ব্যবহৃত হয় গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের কন্ট্রাস্ট, দুটারই কন্ট্রাস্ট কাছাকাছি নিয়ে আসার জন্য। এটার বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাট সাদা দেখাবে, ফ্লুইড কালো, হোয়াইট ম্যাটার কালো, গ্রে ম্যাটার হালকা সাদা। আইআর সিকোয়েন্সের আরেকটি সিকোয়েন্স হচ্ছে স্টেয়ার সিকোয়েন্স। যেহেতু এটা আইআর সিকোয়েন্স সেহেতু মনে রাখতে হবে এটি বিশেষ ধরনের সিকোয়েন্স। এগুলি শরীরের সব জায়গায় ব্যবহৃত হয় না, এগুলি বিশেষ বিশেষ কাজে ব্যবহৃত হয়। স্টেয়ার সিকোয়েন্সের মূল কাজ হচ্ছে ইমেজ থেকে ফ্যাটকে বাদ দেওয়া এবং ফ্লুইডকে আরো চকচকে সাদাভাবে দেখানো। স্টেয়ার সিকোয়েন্স মূলত ব্যবহৃত হয় বোন মেরো লিশন দেখার জন্য। স্টেয়ার সিকোয়েন্স আরো ব্যবহৃত হয় নিউপ্লাস্টিক এবং ইনফ্লামেটরি টিস্যু দেখার জন্য। স্টেয়ার সিকোয়েন্স যেসব অঙ্গে বেশি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে, যে কোনো জয়েন্ট, চেস্ট, অ্যাবডোমেন, নেক, অরবিট, এসআই জয়েন্ট ইত্যাদিতে। স্টেয়ার সিকোয়েন্সের বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাট কালো, ফ্লুইড সাদা, মাসেল হালকা সাদা এবং বোনটা দেখতে অনেক কালো হবে। এবার পিটি সিকোয়েন্স সম্বন্ধে বলি। পিটি সিকোয়েন্স, পিটি বলতে বোঝায় প্রোটন ডেনসিটি। পিডি
মূলত ব্যবহৃত হয় ফ্লুইড এবং কার্টিলেজকে আলাদা করার জন্য। আর এটির বৈশিষ্ট্য অনেকটা স্টিয়ারের মতোই। স্টিয়ার এবং পিডি দেখতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা টিআই মান দেখব। টিআই মান স্টিয়ারে থাকবে, পিডিতে থাকবে না। পিডি যদিও একটা স্পেশাল সিকোয়েন্স, কিন্তু এটা আইআর সিকোয়েন্স না, তাই এটাতে আইআর মান থাকে না। যেহেতু একই বৈশিষ্ট্য, তাহলে পিডির আর ক্যাটাগরি বললাম না। এখানে ওই একই বৈশিষ্ট্য, ফ্যাট যদি বাদ যায় তাহলে ফ্যাট কালো থাকবে, আর যদি ফ্যাট থাকে তাহলে ফ্যাট সাদা দেখা যাবে। ফ্লুইড চকচকে সাদা দেখা যাবে, বোনটা কালো দেখা যাবে। এবার আমরা হ্যাশড সিকোয়েন্স সম্বন্ধে বলি। হাফ ফুরিয়ার ইকুয়েশন উইথ টার্বো স্পিনিকো, এটা ব্যবহৃত হয় মূলত আপার অ্যাবডোমেনে। আপার অ্যাবডোমেন ভালোভাবে দেখার জন্য এটা একটা হাই টিটু সিগন্যাল। যেখানে ফ্লুইডের আধিক্য থাকে সেখানে হ্যাশড সিকোয়েন্সটি ব্যবহৃত হয়। যেমন আমাদের আপার অ্যাবডোমেনে আমাদের বিলিয়ারি থাকে, অর্থাৎ এমআরসিপি করতে এই সিকোয়েন্সটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইলোগ্রাম দেখতে এই সিকোয়েন্সটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা যেহেতু হাই টিটু সিকোয়েন্স, সুতরাং টিটুর সিকোয়েন্স, টিটুর বৈশিষ্ট্য এটা সব বহন করবে। এবং যদি ফ্যাট সেট দেয় তাহলে ফ্যাটটা কালো দেখা যাবে, ফ্লুইডটা চকচকে সাদা দেখা যাবে। অন্যান্য বৈশিষ্ট্যগুলো টিটুর মতোই হবে। এখন আমরা সিস সম্বন্ধে একটু আলাপ করি। সিস হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এট স্টেডি স্টেট। এইটা আমাদের মানবদেহে যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে সেটাকে ভালোভাবে দেখার জন্য আমাদের এই সিস সিকোয়েন্সটি ব্যবহার করতে হয়। এখানে সিএসএফ সাদা দেখা যাবে, অন্যান্য সবকিছু কালো দেখা যাবে। সিস সিকোয়েন্সটি আসলে এটা সিমেন্সের একটা স্পেশাল সিকোয়েন্স। এই সিস সিকোয়েন্স অন্য মেশিনে আবার নাম ধারণ করে ফিয়েস্তা। এই ফিয়েস্তা আর সিস একই বৈশিষ্ট্য। এই 12 জোড়ার যে ক্রেনিয়াল নার্ভ এটা আমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আমি একবার বলে দিচ্ছি। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রিকোলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডিউসেন্সিয়াল, ভেস্টিবুলো-কক্লিয়া, গ্লোসোফেরেঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। অর্থাৎ এইগুলো দেখার জন্য আমাদের সিস সিকোয়েন্সটা ব্যবহৃত হয়, অথবা ফিয়েস্তা সিকোয়েন্সটি ব্যবহৃত হয়। আরো দু একটা সিকোয়েন্স সংক্ষিপ্তভাবে একটু বলে দিচ্ছি, যেটা হচ্ছে ডিডব্লিউআই, অর্থাৎ একটা ইনফেকশন বা এডিমা কতটুকু বিস্তৃতি লাভ করছে সেটা আমরা ডিডব্লিউআই এর মাধ্যমে জানতে পারি। যদি কোনো রোগীর হিস্ট্রিতে স্ট্রোক থাকে তাহলে আমরা অবশ্যই জিআরই সিকোয়েন্সটা ইউজ করব, যেটা সিমেন্সের নাম হয়ে যায় হ্যামো সিকোয়েন্স। এই হ্যামো সিকোয়েন্সের মাধ্যমে আমরা স্ট্রোকটা ভালোভাবে দেখতে পারবো। এবার টপ সম্বন্ধে আলাপ করি। টপ, টাইম অফ ফ্লাইট, এটা আসলে স্পেশালি এনজিওগ্রামের সিকোয়েন্স। আমরা যখন এনজিওগ্রাম করব তখন টপ সিকোয়েন্সটি ইউজ করব। এছাড়াও আমাদের আরো বেশ কিছু সিকোয়েন্স রয়েছে যেগুলি আমরা অ্যাডভান্স লেভেলে গেলে আলাপ করব। প্রাথমিক অবস্থায় এখানে আমি যে কয়েকটি সিকোয়েন্স আলাপ করেছি এটুকুই যথেষ্ট। আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে আরো সিকোয়েন্স নিয়ে আলাপ আলোচনা করব। তাহলে আপনারা দেখতে থাকুন। এরপরে আমি একটু লিখিতভাবে কিছু সিকোয়েন্সের বৈশিষ্ট্য এখানে দিয়ে দিয়েছি, যেগুলি আপনারা যদি আরো বিশদভাবে ভালোভাবে জানতে চান তাহলে একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে একটু সেভ করে রাখবেন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা এখন লিখিত বর্ণনায় চলে যাই।